আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে দীর্ঘদিন ধরে লাইভ করতে পারছিলাম না, তো যার জন্য লাইভ করা হচ্ছিল না। যাই হোক, যে এক নজরে কোরআন থেকে যে তাফসির শুরু করেছিলাম, সে ধারাবাহিকতায় চলতেছে, চলমান প্রক্রিয়াতে এক নজরে কোরআন, সেই ধারাবাহিকতা আমি বজায় রেখেছি। তো আজকে এক নজরে কোরআনের ধারাবাহিকতা থেকে একটু বের হয়ে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের এই সময় উপযোগী যে জিনিসগুলো, আসলে সমসাময়িক যে বিষয়গুলো, সেগুলো জানার জন্য আমাদেরকে আসলে জানার জন্য, বোঝার জন্য এবং নিজেকে তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ বলেই আজকে একটা ভিন্ন বিষয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আপনি এই মুনাফিকের কাতারে আছি, না মুমিনের কাতারে আছি, নাকি নামধারী মুসলমানদের কাতারে আছি। নামধারী যদি মুসলমানদের কাতারে থাকি, তাহলে তো আসলে আমরা ক্ষতির মধ্যে পড়ে আছি। তো অনেক বেশি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, আমরা নিজেদেরকে নিজেরা ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছি, যেটা কল্পনাই করতে পারছি না যে কি ধরনের ক্ষতির মধ্যে ভেতরে আমরা নিজেদেরকে ফেলে দিচ্ছি। তো এই ধরনের ক্ষতি থেকে আমরা কিভাবে আমাদেরকে রক্ষা করতে পারি, সেই সম্পর্কে আলোচনাপাত আজকের মুখ্য বিষয় হলো যে আমার আপনার জানার বিষয় যে আমি মুসলিম হিসাবে যে জন্মগ্রহণ করছি, এখন মুসলিম হিসাবে আমি আছি, নাকি মুনাফিকের কাতারে চলে গেছি, না মুশরিকদের কাতারে চলে গেছি, নাকি নামধারী মুসলমান হিসাবেই আজকে আমার আপনার অবস্থান। তো এইটার আলোকপাত করতে গেলে যেটা বলতে হয়, সূরা আসরে যে সূরাটা আছে, সূরা আসর নামে, ওয়াল আসরি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুশর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সবর। এটা একটা ছোট একটা সূরা, যার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরেছেন আল্লাহ তাআলা। মুমিন হতে গেলে চারটা জিনিসের উপর আমাদেরকে নির্ভর করতে হবে। মুমিনের প্রধান যে শর্ত, সেটা হলো চারটা জিনিস আমার ভিতরে থাকলে আমি মুমিন থাকবো। তা নাহলে হয় মুনাফিকের কাতারে চলে যাব, নাহলে মুশরিকের কাতারে চলে যাব, নাহলে নামধারী মুসলিমের কাতারে চলে যাব। নামধারী মুসলিমের কাতারে যদি চলে যাই, কোনো লাভ নেই। এই মুনাফিকদের কাতারে চলে গেলে তো কোনো লাভ নেই, এটা যে বুঝতে পারতেছি আমরা। আর যদি কাফের হয়ে যাই, তাহলে তো আর কোনো কথাই নেই। অর্থাৎ আমরা মুসলিম হয়েও কাফের হয়ে যেতে পারি, মুশরিক হয়ে যেতে পারি, ঈমান হারা হয়ে যেতে পারি। তো ঈমান হারা জানি না হয়ে যায়, সেই জিনিস চারটা তুলে ধরেছে সূরা আসরের সেই চারটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। সূরা আসর, আল্লাহ তাআলা কসম খেয়েছে, যুগের কসম খেয়েছে। যে যুগের কসম খেতে বলতে বোঝাচ্ছে যে যুগের কসমই শুধু নয়, এনে সময়ের কসমকে তুলে ধরা হয়েছে। সময়ের কসম, অর্থাৎ সময়, যে আমাদের যে প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, সেই দিকে আমাদের কতটা খেয়াল করা উচিত, কতটা দৃষ্টিপাত করা উচিত, সেই সম্পর্কে এই সূরায় বলা হয়েছে। এবং মুমিনের যে চারটা গুণ থাকতে হবে, চারটা গুণ থাকলেই সে মুমিন হবে, সেই বিষয়টা নিয়ে এখানে এই সূরাতে বলা হয়েছে। আজকে আমার উদ্দেশ্য এটা নয় যে সময়ের গুরুত্ব, এটা নিয়ে আমি একদিন একটা এপিসোড করব, যে সূরার যে নাম সূরার নাম যে সূরা আসর, কেন হয়েছে এই সূরার নাম সূরা আসর, এবং এই সম্পর্কে বিস্তারিত আমি একদিন বলবো আপনাকে। এই শুধু আসর, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুশর, এই এতটুকুর যদি বর্ণনা করি, অনেক অনেক বর্ণনা করা যাবে। যাই হোক, ওই দিকে আমি বর্ণনা করছি না।
এটা তাফসিরের যেদিন আমি তাফসির করব এই এক নজরে কোরআন থেকে, সেই দিন আমি হয়তো আপনাদেরকে কিছু টাস্ক দিয়ে যাব। আজকে আমার এই উদ্দেশ্য না, আজকে উদ্দেশ্য হলো আমি মুমিন হিসাবে আছি না মুশরিক হয়ে গেছি, নাকি মুনাফিক হয়ে গেছি, নাকি নামধারী মুসলমান হিসাবেই আমি আমাকে প্রতিষ্ঠিত করে রেখেছি। আমি কোন দিকে ধাবিত হব, কোন দিকে ধাবিত হওয়াটা আমার জন্য দরকার, সেটা সূরা আসরে স্পষ্টভাবে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। এক এক নম্বরে যে দিক নির্দেশনা দিয়েছেন তা হলো যে আল্লাহ তাআলা প্রথম এখানে বলছে যে মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। এখানে মানুষ বলতে কিন্তু সমস্ত মানুষকে বলছে, যে মানুষ এখানে শুধু যে মুমিনকে বলছে, যে মুসলমানদেরকে বলছে তা কিন্তু নয়, সমস্ত মানুষকেই বলছে যে মানুষ নিশ্চয়ই ক্ষতির সম্মুখীন আছে। এখন সমস্ত মানুষই কিন্তু ক্ষতির সম্মুখীন আছে। এখানে কে বলছে? আল্লাহ তাআলা নিজেই বলছে যে সমস্ত মানুষ ক্ষতির মুখে আছে। কিন্তু এই ক্ষতির মুখে থেকে কারা বেঁচে আছে, অর্থাৎ কি চারটা কাজ করলে তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে? হ্যাঁ, সে সে মানে একজন মানুষের কোন চারটা গুণ থাকলে সে ক্ষতির মুখ থেকে বাঁচতে পারবে, সেই জিনিসটাই আপনার আমার মধ্যে আছে কিনা সেটা একদম স্পষ্টভাবে মিলিয়ে নেন। মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে। এক নম্বরে হলো যে যে যারা বিশ্বাস স্থাপন করে তারা ছাড়া, অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ এক নম্বর হলো যে বিশ্বাস স্থাপন করা মানে হলো ঈমান আনা। অর্থাৎ ঈমান কার উপর আনতে হবে? আল্লাহর উপর আনতে হবে, তার ফেরেশতাদের গণের উপর আনতে হবে, রাসূলগণের উপর আনতে হবে। অর্থাৎ ঈমান আনা বলতে যা বুঝায় সেটাকে বুঝাইছে যে ঈমান আনতে হবে। এক নম্বরে বুঝাইছে যে ঈমান আনতে হবে, অর্থাৎ এক নাম্বার শর্ত হলো আপনার ঈমান আনতে হবে। এখন ঈমান কি আপনার আছে না গেছে, এটা আপনি নিজে বুঝবেন, জাজমেন্ট করবেন এই বাকি তিনটার দ্বারা। এক নম্বরের শর্ত হলো যে প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে, অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, সেটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, এটা এক নাম্বার। দুই নম্বরে সৎকর্ম করতে হবে, অর্থাৎ সৎকর্ম মানে কি? অর্থাৎ যে আল্লাহ তাআলার যে নির্দেশ আছে, যে নির্দেশনা আছে, যে পথ প্রদর্শন আছে, যেখানে নামাজ আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এইগুলো যার যেটার উপরে ফরজ সেটা সে করতেছে কিনা, তাহলেই আপনার ঈমান অর্থাৎ আপনি ক্ষতির মধ্য থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ মুমিন হিসাবে আপনি নিজেকে গণ্য করতে পারবেন। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো তিন নম্বর হলো পরস্পরকে তাগিদ করতে হবে সত্যের পথে। তিন নম্বরে হলো আপনি নিজে যে এইগুলা বিশ্বাস করে এগুলো পালন করবেন এটাই নয়, তিন নম্বরে যেটা বলছে যে সেটা আবার অন্যকে আবার এই ইসের সাথে, সৎকর্মের সাথে আবার আনতে হবে, অর্থাৎ তদারকি করতে হবে, অন্যকেও তদারকি করে আনতে হবে, অর্থাৎ অন্য মুসলিম ভাইদেরকেও আপনাকে তদারকি করে সেই সঠিক রাস্তায় আনতে হবে। যারা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেছে না, যারা অন্যের গোলামি করতেছে, দুনিয়ার নেতাদের গোলামি করতেছে, দুনিয়ার বসদের গোলামি করতেছে, দুনিয়ার যাদেরকে তারা গুরু মানতেছে তাদের গোলামি করতেছে, এইটা থেকে মুক্ত হয়ে সৎকর্ম করতে বলছে। সৎকর্ম করতে হবে এবং অপরকে এবং পরস্পরকে তাগিদ দিতে হবে সত্যের সন্ধানে, অর্থাৎ এই সত্যের সন্ধানে যাবে আল্লাহর পথে তাগিদ দিতে হবে। আল্লাহ যে সত্য সেই পথে তাগিদ দিতে হবে। এখানে ইসের পথে তাগিদ দিলে হবে না, অর্থাৎ আপনি যদি তাগিদ দেন যে আপনার ধর্ম ছাড়া, যে আপনি নেতার নির্দেশনা করেন, গুরুর নির্দেশনা করেন, বা পীরের নির্দেশনা মানেন, ভণ্ড পীরদের নির্দেশনা মানেন, এইগুলো বোঝানো হয় না। অর্থাৎ বোঝানো হয়েছে এক আল্লাহ এবং তার রাসূলের যে বিধান, সেই পথে আপনাকে নিজেকে পরিচালনা করতে হবে এবং অন্যকেও সেই পথে পরিচালনা করার জন্য আপনাকে তাগিদ দিতে হবে। চার নাম্বার যেটা হলো তাগিদের সবর করতে হবে, এবং চার নাম্বার হলো সবরের সহিত
এই ঈমান যে আনতে হবে এবং সৎকর্ম যে করতে হবে সেটা সবরের সহিত অর্থাৎ ধৈর্যের সহিত সেটা করতে হবে। ধৈর্য ধারণের প্রতি আল্লাহর উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে নিজেকে এবং অপরকেও ধৈর্য ধারণের চেষ্টা করাতে হবে। এই 4টা জিনিস, 1 নম্বরে হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটা 1 নম্বর জিনিস। এটা যেমন নিজেকে বিশ্বাস করতে হবে সেইভাবে অন্যদেরকেও বিশ্বাস স্থাপনের জন্য তাদেরকে তাগিদ দিতে হবে। 2 নম্বরে হলো আল্লাহর নির্দেশিত যে বিধানগুলো আছে সেইগুলো পালন করতে হবে। সেই বিধানগুলো যদি আমি পালন না করি, সেই বিধানগুলো যদি আমি কোনোভাবে ছেড়ে দিই, সেই বিধানগুলো থেকে যদি আমি সরে যাই, তাহলে আমার ঈমান হারা হয়ে যাবে, আমি মুমিন থাকবো না। এটা স্পষ্ট আল্লাহ তাআলা সূরা আসরের মাধ্যমে বলে দিচ্ছে। আপনি আসর আপনি পড়তে থাকেন, পরে আসর পরে নিজে একটু দেখেন, তাফসির খুলে দেখেন যে আমি আপনাদেরকে ভুল ডাইরেকশন দিচ্ছি কিনা। 3 নম্বরে হলো নিজে সৎকর্ম করলেই হবে না, অন্যকে আবার সেই সৎকর্মের জন্য তাগিদ দিতে হবে, যেটা আমি আপনাদেরকে করতেছি যে সত্যের পথে আপনারা আছেন কিনা এটা বুঝে নেন। এই যে আমি যে প্রচারণা করতেছি, এইভাবে আপনি সরাসরি প্রচারণা করবেন, মিডিয়ার মাধ্যমে করবেন, যেভাবেই করেন না কেন, অর্থাৎ করতে হবে আপনাকে আপনার যে সৎকর্ম সেটা প্রচারণা করতে হবে। এবং 4 নম্বরে হলো সবর করতে হবে। সবর মানে ধৈর্যের সহিত এই কর্মগুলো করতে হবে, ধৈর্য সহকারে। অর্থাৎ আপনি যদি অধৈর্যের মতন মানে নামাজ পড়তে গেলেন আর অধৈর্য হয়ে কোনো রকমের নামাজকে মানে করে কোনোভাবে কত তাড়াতাড়ি করে আপনি বের হওয়া যায়, এটার নাম কিন্তু ধৈর্য নয়। ধৈর্য ওইটাই যেটার মধ্যে খুজু এগুলো থাকে। খুজু ছাড়া কিন্তু হয় না। অর্থাৎ ধীর স্থিরতার সহিত আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত যদি ফরজ হয়ে থাকে জাকাত দিবেন। ধীর স্থিরতার সহিত আমাদেরকে এই কাজটা করতে হবে। যদি আমি এই কাজটা যদি ধৈর্যের সহিত যদি আমি এই কাজটা যদি ধৈর্যের সহিত করি, তাহলেই আমি মুমিন হিসেবে নিজেকে দাবি করতে পারবো। তা না হলে আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে যেটা বলতেছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অর্থাৎ সমস্ত মানুষকে বোঝাইছে। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, সেটা মুসলিম হোক, অমুসলিম হোক, বিধর্মী হোক, যা সমস্ত মানুষকে বুঝিয়েছে, সমস্ত মানুষই ক্ষতির মুখে। এই আয়াতটা দ্বারা দ্বিতীয় আয়াত 2 নম্বর যে আয়াত সূরা আসরের, সেখানে বলেছে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। শুধু আমি মুসলিমরা যে ক্ষতির মধ্যে আছি বা যে অমুসলিমরা যে ক্ষতির মধ্যে আছি, এইটা ভাবার কোনো নেই। এই সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলে, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছে সেই সব লোক ক্ষতির মধ্য থেকে বেরিয়ে আল্লাহর পথে থাকবে, অর্থাৎ মুমিন হিসাবে তারা আত্মপ্রকাশ পাবে বা মুসলিম হিসাবে তারা আত্মপ্রকাশ পাবে। সেই সকল লোক যে 4টা কাজ করবে, সেই 4টা কাজ কি? আমি কিন্তু সিরিয়ালি বলেছি, আবারও বলি আপনাদেরকে স্মরণ করানোর জন্য। 1 নম্বরে যারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনতে হবে। 2 নম্বরে হলো সৎকর্ম করতে হবে। 3 নম্বরে হলো নিজে সৎকর্ম করলে হবে না, অন্যকেও সৎকর্ম করার জন্য তাগিদ দিতে হবে, উৎসাহিত করতে হবে যেভাবে পারি। অর্থাৎ তাবলিগ যেটাকে বলে, অর্থাৎ তাবলিগ বিভিন্নভাবে। তাবলিগ বলতে আমরা বুঝি যে ওই যে তাবলিগে যায় যারা, তাদেরকে বোঝায় না, ওইটা না। তাবলিগ বলতে এখানে অনেক বিস্তারিত, অনেক আসলে এইটা নিয়ে যদি কথা বলি অনেক বলা যাবে, অনেক সময়ের ব্যাপার, সেই সময়টা আসলে পাওয়া যাবে না। তো এইটা নিয়ে কি করতে হবে যে সৎকর্ম নিজে করলে হবে না, অন্যকেও সৎকর্মের পথে আহ্বান জানাইতে হবে, তাদেরকে সৎকর্মের প্রতি ডাকতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। যেটা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি যে এইভাবে হোক, আপনি সরাসরি হোক, যে মাধ্যমেই হোক, আপনি যেভাবে পারেন সেভাবে আপনাকে বুঝাইতে হবে। এবং এই জিনিসগুলো করতে হবে 4 নম্বরে কি, যে সবরের সহিত অর্থাৎ ধৈর্যের সহিত করতে হবে। ধৈর্য উশৃঙ্খলভাবে করা
করা যাবে না, ধৈর্য ধারণ করে, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে বলতেছেন ধৈর্যর সহিত এই কাজগুলো করতে হবে। যদি আপনি সফলকাম হতে চান, অবশ্যই ধৈর্যের সহিত এই কাজগুলো করতে হবে। যদি ধৈর্য সহকারে যদি আপনি এই কাজগুলো না করেন, তাহলে আপনি মুসলিম হিসাবে নিজেকে কখনোই দাবি করতে পারবেন না। আর যারা বলতেছে যে আমি নামাজ পড়ি না, তাতে কি হচ্ছে, আমার ঈমান অনেক শক্ত মজবুত, তাদের উদ্দেশ্যে বলি এই চারটা জিনিস না থাকলে আপনি নিজেকে মুসলিম হিসাবে কোনোভাবেই দাবি করতে পারেন না। চারটা জিনিস যদি না থাকে, আপনি নামাজ পড়ছেন না, আবার আপনি নিজেকে মুসলিম দাবি করতেছেন, কোনোভাবেই না। একদম স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে এই সম্পর্কে, যে নামাজ পড়লো না সে যেন মুসলিম থেকে খারিজ হয়ে গেল। তো এটা কিন্তু আমার কথা না, এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যার নামাজ নাই তার মুসলমানিত্ব থাকে না, নামাজ ব্যতীত মুসলমানিত্ব থাকে না। যে আমরা যারা বলি যে নামাজ না থাকলে নামাজ না পড়লে কি হবে, ঈমান আমার মজবুত আছে। এবার আপনারাই বুঝে নেন, সূরা আসরটা খুব সুন্দরভাবে তাফসিরটা পড়েন, বুঝতে পারবেন যে আমি কি বলেছি, কি বলার চেষ্টা করেছি আপনাকে, আমাকে নিজেকে সংশোধন করার জন্য, সবাইকে সংশোধন করার জন্য। আপনারা আমাকেও দোয়া করবেন যে আমি যেন নিজে সংশোধিত হতে পারি, আপনারাও যেন সংশোধিত হতে পারেন। সেই শুভকামনায়, সেই প্রত্যাশায় আল্লাহ যেন সবাইকে আমাদেরকে এই চারটা জিনিস আঁকড়ে ধরার তৌফিক দান করুক। যদি এই চারটা জিনিস আপনি যদি আঁকড়ে ধরতে না পারি, তাহলে আমি নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে আমি একজন নিজে পড়ে যাব ক্ষতিগ্রস্তের মধ্যে। সুতরাং দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি লালসা, দুনিয়াবির ক্ষমতা ওই কোনো কাজে আসবে না। দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না, এটা ক্ষণিকের ক্ষমতা। দুনিয়াকে বলা হয়েছে, দুনিয়ার সময়টা হলো কাল আখেরাতের একটা দিনের অর্ধেকও না, কিছু মুহূর্ত মাত্র। সেই মুহূর্তের জন্য আমরা এত লড়াই, এত কিছু, এত টাকার পিছনে ছুটছি, লোভ লালসা আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের কোরআন, আমাদের সুন্নাহ, সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে শুধু দুনিয়া শুধু দুনিয়ার পিছনে ছুটছি। কিন্তু যেখানে আমাদেরকে আজীবন থাকতে হবে, সেই আজীবনের কাজটা আমরা কেউই করে যাচ্ছি না। তো বন্ধুরা, আজকে আমার চেষ্টা থাকলো যে আপনারা অবশ্যই সূরা আসর মনোযোগ সহকারে তাফসির পড়বেন। অবশ্যই প্রতিটা মুসলিমের সূরা আসর মনোযোগ সহকারে পড়া উচিত, যাতে করে তারা বুঝতে পারে যে তাদের কি করা উচিত, কোন জিনিসগুলো তাদেরকে মানতে হবে। তা নাহলে তার মুসলিম হিসাবে সে নিজেকে দাবি করতে পারবে না, কোনোভাবেই পারবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে এই সূরা আসরের 2 নম্বর আয়াতে যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলে শুধু 4টা গুণের অধিকারী ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা নিজেই বলতেছে সূরা আসরে। সেখানে আমি এবার বুঝে নেই যে আমি মুসলিম হিসাবে পরিগণিত হই কিনা, আমি মুমিন হিসাবে পরিগণিত হইতে পারি কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট যে আমার এক নজরে কোরআন যে তাফসীর শুরু করেছি সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।